আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব পাকিস্তানের ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয়। আশা করি এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা নিজের ভিসা নিজেই করতে পারবেন। সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে লিখব পাক ভিসা। সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে সাইটটা আসবে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশন পাবো, নিউ অ্যাকাউন্ট এবং লগ ইন। আমরা যদি সর্বপ্রথম ফার্স্ট টাইম যদি আমরা এই সাইটে এসে থাকি তাহলে আমাদের সর্বপ্রথম নিউ অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। দেন আপনি আবার লগ ইনে গিয়ে সেই অ্যাকাউন্টটি দিয়ে আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। চলুন দেখি কিভাবে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন। প্রথমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইটটাতে আপনারা চলে আসবেন। এখানে আপনার গিভেন নেম, পাসপোর্ট অনুযায়ী আপনার গিভেন নেমটা এখানে দিবেন। তারপরে সারনেমের জায়গায় সারনেম দিবেন, ইমেলের জায়গায় ইমেলটা দিবেন। এখানে আবার সেই ইমেলটা আবার রিটাইপ করে দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বারের জায়গা আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডের জায়গায় যে কোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। রিটাইপ পাসওয়ার্ড মানে একই পাসওয়ার্ডটা সেম এই জায়গায় দিবেন। দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা লেখা আছে KAD, এক এক সময় এক রকমের ক্যাপচা কোড আসবে। সেই কোডটা আপনাকে এই কোডে এখানে লিখে 7 কন্টিনিউতে দিতে হবে। 7 কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আপনার যে মেলটা এখানে আপনি দিবেন সেই মেলের মধ্যে একটা মেল চলে যাবে। সেই মেলটাতে গিয়ে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর আমরা আপনার অ্যাকাউন্টটি ধরে নিলাম যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ যখন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনি এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর যে এখানে একটা ক্যাপচা কোড দেওয়া আছে TEC, এটা সবসময়ের মতো অন্য একটি ক্যাপচা কোড আসবে। সেই ক্যাপচা কোডটা এই কোডের জায়গায় দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা সাইটে চলে আসবেন। এখানে আপনি অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে দিবেন। দেওয়ার পর আপনি আপনার এই সাইটে চলে আসবেন। চলে আসার সাথে সাথে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন, নিউ অ্যাপ্লিকেশন, এক্সিস্টিং অ্যাপ্লিকেশন, ডাউনলোড, কন্টাক্ট আস। আমরা যেহেতু আমরা ভিসার জন্য আবেদন করব তো আমরা এই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমরা এখানে সিলেক্ট করে দেব পাক ভিসা। সিলেক্ট করে নিচে যাব, নিচে গিয়ে ন্যাশনালিটি সিলেক্ট করে দেব বাংলাদেশ। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের মধ্যে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই সাইটে চলে আসবে। এখানে আমরা দেখাই দিই কি কি দিব। মেইন ক্যাটাগরি এখানে আমরা সিলেক্ট করে দেব ভিসা প্রিয়র টু অ্যারাইভাল। এটাও সেম ক্যাটাগরি দিয়ে দেব টুরিস্ট ভিসা। অ্যাপ্লিকেশন টাইপ মাল্টিপল এন্ট্রি টাইপ এগুলো অটো সিলেক্টেড থাকবে। অ্যালাউড ভিসা ডিউরেশন 3 মান্থ। আমাদেরকে পাকিস্তান বর্তমানে মাল্টিপল এন্ট্রি 3 মাসের ভিসা দিয়ে থাকে। এখানে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেব আমাদের দেশ বাংলাদেশ, মিশন ঢাকা। এন্ট্রি পোর্ট আমরা কোন পোর্ট দিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে এন্ট্রি করবো এটা সিলেক্ট করে দেব। আপনি যদি লাহোর দিয়ে প্রবেশ করেন লাহোর সিলেক্ট করে দেবেন। আপনি যদি ইসলামাবাদ দিয়ে প্রবেশ করেন ইসলামাবাদ দিয়ে দেবেন। আপনি যেটা দিয়ে প্রবেশ করবেন এটা দিয়ে দেবেন। আমরা ইসলামাবাদ দিলাম। ডিপেকচার পোর্ট আপনি কোন এয়ারপোর্ট দিয়ে আবার বাংলাদেশে রিটার্ন করবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এটাও ইসলামাবাদ দিয়ে দিলাম। অ্যারাইভাল ডেট আপনি কোন ডেটে পাকিস্তানে প্রবেশ করতে যাচ্ছেন এখানে একটা ডেট আপনি দিয়ে দিবেন। আজকে আমাদের 1 আগস্ট 1 তারিখ। তা আমরা দিব যে আমরা 20 তারিখে পাকিস্তান যেতে চাচ্ছি বা রিটার্ন ডেট দিতে হবে। আমরা 7 দিন থাকবো, 27 তারিখে রিটার্ন ডেট দিয়ে দিলাম। আগস্টের 20 তারিখে আমরা যাব, আগস্টের 20 তারিখে 27 তারিখে আমরা রিটার্ন চলে আসবো। 7 দিন থাকবো আমরা পাকিস্তানে। এখানে লেখা আছে পাসপোর্ট এন্ড ডকুমেন্ট নাম্বার। এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা আপনি দিয়ে দেবেন। পাসপোর্ট টাইপটা সিলেক্ট করে দেবেন, অর্ডিনারিটা সিলেক্ট করে দেবেন। পাসপোর্ট কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ। পাসপোর্টের ইস্যু ডেটটা এখানে দিয়ে দেবেন। আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে কবে, পাসপোর্টটা এক্সপায়ার ডেটও কবে এটাও দিয়ে দেবেন। এগুলো সব আপনি পাসপোর্টে পেয়ে যাবেন। দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনার এখানে আরেকটা অপশন আসবে,
এখানে আপনার সার নেম, এখানে আপনার গিভেন নেম, এখানে আপনার ডেট অফ বার্থ, এখানে প্লেস অফ বার্থ দিয়ে দিব। জেন্ডারটা সিলেক্ট করে দেব, মেল বা ফিমেল হলে ফিমেল। তারপর আপনি কি সিঙ্গেল নাকি ম্যারিড এগুলো সিলেক্ট করে দিবেন। ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আপনাকে জানানো হবে আপনার ভিসাটি হয়েছে কিনা, সকল আপনাকে জানানো হবে। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এই ইমেলটা এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার, এখানে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনার প্রথমে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে আপনার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে আবার সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার এই সাইটটাতে চলে আসবেন। এখানে হচ্ছে আপনার প্যারেন্ট ডিটেলস অ্যাজ পার ইউর পাসপোর্ট, আপনার প্যারেন্ট ডিটেলস এখানে দিতে হবে। ন্যাশনালিটিটা সিলেক্ট করতে প্রথমে হচ্ছে আপনার প্যারেন্ট রিলেশনশিপ টু ইউ, জন্য আপনি আপনার ফাদার্সের ডিটেলসগুলো এখানে দিবেন। ফাদার্সের ফুল নেম দিয়ে দিবেন, ফাদার্সের ন্যাশনালিটি দিয়ে দিবেন, এবং হচ্ছে ফাদার্সের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। ডেট অফ কান্ট্রি অফ বার্থ, মানে কোন দেশে জন্মগ্রহণ করেছে এটা এখানে দিয়ে দিবেন। দিয়ে অ্যাড মেম্বারে ক্লিক করে দিবেন। অ্যাড মেম্বারে ক্লিক করলে হচ্ছে আপনার ফাদারেরটা অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি আবার মাদারটা সিলেক্ট করবেন, মাদারেরটাও সেমভাবে মাদারের ফুল নেমটা এখানে দিবেন, ন্যাশনালিটিটা এখানে দিয়ে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। তারপরে কান্ট্রি বা অফ বার্থটাও সিলেক্ট করে দিবেন, বাংলাদেশে জন্মগ্রহণ করলে বাংলাদেশ দিয়ে দিবেন। দিয়ে অ্যাড মেম্বার ক্লিক করে দিবেন। এই অ্যাড মেম্বার ক্লিক করার সাথে সাথে আপনার বাবা এবং মার ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার সাথে সাথে আপনি সেভে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি এই অপশনটাতে আসবেন, আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি করেন, আপনি কি এমপ্লয় নাকি আনএমপ্লয় নাকি সেলফ এমপ্লয়েড, রিটায়ার্ড স্টুডেন্ট না আপনি কি আদার্স। আপনি এখান থেকে আপনার অকুপেশনটা সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে এই অপশনটাতে চলে আসবেন। এখানে আপনার কি লেখা আছে, স্টে ডিটেলস, টাইপ অফ স্টে, চেক ইন ডেট, চেক আউট ডেট, অ্যাড্রেস, প্রভিন্স, কন্ট্যাক্ট নাম্বার, ডিস্ট্রিক্ট। আপনি এখানে হচ্ছে আপনার টাইপ অফ স্টেটা এখানে দিয়ে দেবেন, আপনি কোথাও থাকবেন। রেন্টেড থাকে রেন্টেডে, হোটেল থাকলে হোটেল, পার্সোনাল থাকলে পার্সোনাল, অফিসিয়াল থাকলে অফিসিয়াল। আমি হোটেলে, আমাদের যার জন্য আমরা ভিসাতে আবেদন করবো সে হোটেলে থাকবে। এখানে চেক ইন ডেটটা দিয়ে দেবো। চেক ইন ডেটটা কবে দিব, আমরা একদম ফার্স্টেই কিন্তু আমরা দিয়েছিলাম যে আমরা কবে পাকিস্তানে প্রবেশ করতে যাচ্ছি, ওই ডেট অনুযায়ী আমরা চেক ইনটা দিব। আর যেদিন আমরা হচ্ছে পাকিস্তান থেকে রিটার্ন করবো ডেটটা দিয়েছিলাম, ওই ডেট অনুযায়ী আমরা চেক আউট ডেটটা দিয়ে দিব। তো আমাদের দিয়েছিলাম 20 আগস্ট, আমাদের ক্লায়েন্ট যাবে পাকিস্তান, চেক আউট করবে হচ্ছে 27 আগস্ট, দিয়ে দিলাম। এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব, পাকিস্তানের অ্যাড্রেস, আমাদের যে হোটেলটা বুকিং করলাম সেই হোটেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে আমাদের হোটেলটা কোন ইয়েতে পড়ছে, ইসলামাবাদে পড়ছে নাকি পাঞ্জাবে পড়ছে নাকি সিন্ধে পড়ছে, আমাদের যাত্রী যেহেতু ইসলামাবাদ দিয়ে প্রবেশ করবে তাদের হোটেলটা ইসলামাবাদই পড়বে, ইসলামাবাদ দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেই হোটেলের আমরা একটা হোটেল বুকিং যে করবো, তো হোটেল বুকিং অনুযায়ী আমাদের এখানে সব ডিটেলস দিতে হবে। তো হোটেল বুকিং অনুযায়ী এখানে সব ডিটেলসগুলো দিয়ে দেবো। সেখানে আমাদের অ্যাড্রেস, হোটেল নেম, কন্ট্যাক্ট নাম্বার সব ওই হোটেল বুকিং এর মধ্যেই থাকে। কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবো ইসলামাবাদ, হোটেল নেমটা এখানে দিয়ে দিব, দিয়ে হোটেল নেমটা এখানে দিয়ে দিব, দিয়ে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই অপশনটা চলে আসবে। এখানে লেখা আছে দ্য ফলোইং ডকুমেন্টস আর ম্যান্ডেটরি ফর ইউর ভিসা অ্যাপ্লিকেশন। পাসপোর্ট, ছবি, আর দুইটা ডকুমেন্টস আমাদেরকে এখানে দিতে হবে, হোটেল বুকিং এবং এয়ার টিকিট বুকিং। প্রথমে আমরা এখানে ক্লিক করে পাসপোর্টটা সিলেক্ট করবো, চয়েসে ক্লিক করবো, চয়েস ক্লিক করে এখান থেকে ওনার পাসপোর্টটা আমরা দিয়ে দিব। দেন হচ্ছে আমরা আবার এখান থেকে হচ্ছে ফটোগ্রাফি সিলেক্ট করবো, চয়েসে ক্লিক করবো, ক্লিক করে ওনার ছবিটা এখানে দিয়ে দিবি। দেওয়ার পর আবার এখানে হচ্ছে আদার্সে ক্লিক করবো, আদার্সে ক্লিক করে ওনার হোটেল বুকিং এবং এয়ার টিকিটটা দিয়ে আপলোডে ক্লিক করে দেবো। তিনটা আপলোড করা হয়ে গেলে আমরা এখানে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর হচ্ছে আমরা এমন একটা সাইটে চলে আসবো, আমাদের পুরো ফাইলটা যে যা যা আমরা লিখলাম এখন পর্যন্ত সবকিছু আমাদেরকে রিভিশন করতে দিবে। আমরা সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে দেন হচ্ছে আমরা সেভে ক্লিক করে দিব। আমি ওই পেজটা দেখাতে পারলাম না, কারণ ওই পেজের মতো অনেক ইনফরমেশন দেওয়া আছে। ওই পেজটা দেখালে আমাদেরকে অন্য ইনফরমেশন দেখালে ভায়োলেন্ট হয়ে যাবে, তাই আমাকে ভিডিওটা আপলোড করতে দেখবেন, এই জন্য দেখাতে পারলাম না। তো এই সাইটটাতে চলে আসবেন, সবকিছু রিভিউ করে আমরা হচ্ছে এখানে একটা টিক দিয়ে সেভে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন, এটা দেওয়ার সাথে সাথেই আমাদের ভিসা আবেদন হয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট। আর অ্যাপ্লিকেশন ফি এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি USD 0, তার মানে হচ্ছে বাংলাদেশিদেরকে বর্তমানে পাকিস্তান একদম ফ্রিতে ভিসাটা দিচ্ছে। আমি যে প্রসেসগুলো দেখালাম সেই প্রসেসগুলো যদি আপনি মেনটেন করে যদি আপনি সব ডকুমেন্টস দিয়ে যদি আপনি সাবমিট করেন, 1 থেকে 2 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি ভিসাটি পেয়ে যাবেন।
একদম ফ্রিতে। চলুন দেখে আসি ভিসাটি কোথায় পাবেন। আপনার আবেদন করা শেষ, আপনি ধরে নেন এক্সিস্টিং অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ভিসা আবেদন করা যদি আপনার শেষ হয়ে থাকে, দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করা শেষ, আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন করা শেষ। দেন হচ্ছে আপনার যেই মেলটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটাতে একটা মেল চলে যাবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়েছে। সেই অ্যাপ্লিকেশনেই হচ্ছে আপনার 1 থেকে 2 দিন পর আবার একটা মেসেজ আসবে যে ইউর ভিসা অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড। তো আপনার ভিসাটি হয়ে গেলেও আপনি মেল পাবেন, ভিসাটি রিজেক্ট হলেও আপনি মেল পাবেন। ভিসাটি যদি হয়ে যায় দেন হচ্ছে আপনি সেই সেম ভাবেই আপনার সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার এই যে গ্যারান্টেড এখানে ক্লিক করে আপনি আপনার ভিসাটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার এরকম রিজেক্ট হয়ে যাবে ফাইল, আপনার ক্যান্সেল হয়ে গেলে ক্যান্সেল। ইন প্রসেস মানে আপনি যখন ভিসাটি আবেদন করবেন ভিসার জন্য, তখন আপনার ফাইলটা এই ইন প্রসেসে থাকবে। দেন হচ্ছে আপনার 1 থেকে 2 দিন সময় লাগে ওদের ভিসাটা দিতে। গ্যারান্টেড এর মধ্যে যদি আপনার ভিসাটি হয়ে যায় তাহলে গ্যারান্টেডে পাবেন, যদি রিজেক্টেড হয়ে যায় রিজেক্টেডে পাবেন, যদি ক্যান্সেল হয়েছে তাহলে ক্যান্সেলে পাবেন। এই হচ্ছে মূল বিষয়। এভাবেই হচ্ছে আপনি আপনার পাকিস্তানের ভিসার জন্য নিজে আবেদন করতে পারবেন এবং ফ্রিতে নিজেই ভিসা করতে পারবেন। কারণ হচ্ছে আপনি পাকিস্তানে যাওয়ার সময় আপনার এয়ার টিকিটটা করে যাবেন, অবশ্যই রিটার্ন টিকিট করে যাবেন। রিটার্ন টিকিট না করে গেলে আপনাকে পাকিস্তানে প্রবেশ করতে দিবে না, ঝামেলার মধ্যে পড়ে যাবেন। হোটেল বুকিংটা অবশ্যই করে যাবেন, এটা আপনাকে প্লাস পয়েন্ট দিবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের নিজের ভিসার জন্য নিজে আবেদন করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।